মুভমেন্ট ডিসঅর্ডারকে বেসিক্যালি আমরা কিন্তু দুটো অ্যাসপেক্টে পাই, একটা স্লো কাইনেসিস আর একটা হাইপার কাইনেসিস। অ্যাজ পার টুডেজ মেডিকেল সায়েন্স, বিজ্ঞান বলছে মুভমেন্ট ডিসঅর্ডারকে স্লো কাইনোসিস এবং হাইপার কাইনোসিসে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। এবং এই স্লো কাইনোসিস এবং হাইপার কাইনোসিস কাকে বলে? হাইপার কাইনেসিস অ্যাটাক্সিয়া টাইপের। এটাতে হচ্ছে, যেটা আমি অলরেডি বললাম, ওয়াক লাইক ড্রাঙ্কেন। ড্রাঙ্কেন পার্সনরা যেরকম টলতে টলতে হাঁটে, দেখবেন একটা লোক হেঁটে যাচ্ছে, সে লটর পটর করে হাঁটছে, সে আদৌ কিন্তু অ্যালকোহল খেয়ে নেই বা আদৌ ওরকম ব্যাপার নেই, কিন্তু মানুষ ওভাবে হাঁটছে, যে কেউ দেখে বলছে নির্ঘাত লোকটা কোনো নেশা করে আছে, কিন্তু সেটা নয়, তার মুভমেন্ট ডিসঅর্ডারের শিকার তিনি। এটা কিন্তু খুব রিয়েলিটি দিয়ে বুঝতে হবে। আর স্লো কাইনোসিসের মধ্যে অন্যতম যেটা পাই, দ্যাট ইজ পার্কিনসন ডিজিজ। পার্কিনসন 21st সেঞ্চুরির অন্যতম অভিশাপ। বংশগত কারণ থেকে শুরু করে আরও অনেক কারণ লুকিয়ে থাকে এর পেছনে, যেটা নিয়ে আজও মেডিকেল সায়েন্স রিসার্চ করছে সঠিক কারণগুলো খুঁজে বার করবার। আয়ুর্বেদে বলা হয় কম্পবাত, হাত পা কাঁপে। ধরুন বাড়িতে কোনো বয়স্ক লোক আছেন যার হাত পা কাঁপে, তিনি কী করে বুঝবেন যে পার্কিনসন পেশেন্ট? তিনি, তার বাড়ির লোকেরা। আমি এর বাইরেও অনেক আছে, কিন্তু বাড়ির লোকেদের বোঝার জন্য আমি বলছি। ধরুন একটি বাড়িতে 70 বছরের বা 80 বছরের একজন ভদ্রলোক আছেন, বাড়ির লোকেরা কী করে বুঝবেন যে ওনার পার্কিনসন আছে কিনা, অথবা স্লো কাইনোসিস মুভমেন্ট ডিসঅর্ডার রয়েছে কিনা? কারণ প্রথম, তিনি হাঁটতে গেলে তার মাথা নিচের দিকে নেমে থাকবে, নাম্বার 1 পয়েন্ট। মাথা নিচের দিকে নামানো অবস্থায় হাঁটবেন। আমরা যেমন সোজাভাবে হাঁটি, ওনার মাথাটা এরকম থাকবে, ঠিক আছে? সেকেন্ড, উনি হাঁটবেন বেবি স্টেপে, ছোট 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 পা ফেলে উনি হাঁটবেন। লম্বা লম্বা পা ফেলে আমরা যেটা হাঁটি, উনি কিন্তু ছোট 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 পা ফেলে হাঁটবেন। নাম্বার 2। নাম্বার 3, দুঃখে ওনার মুখে দুঃখ আসবে না, আনন্দে ওনার মুখে আনন্দ ফুটে উঠবে না, এক্সপ্রেশনলেস ফেস। এই 3টে কিন্তু গুরুত্বপূর্ণ সাইন।